আমরা আজকে এখানে মানববন্ধন করে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়েছে। আমাদের প্রাক্তন যারা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী অবসরপ্রাপ্ত, তাদের সরকারি আইন অনুযায়ী 2004 এবং 16 সালের যে প্রজ্ঞাপন জারি হয়েছে, সেই প্রজ্ঞাপন জারির আলোকে যে আমরা ন্যায্য পাওনা, সেই পাওনাটা আমরা এখন পর্যন্ত বাস্তবায়নে অভিমত হয়নি। সেই 4 এবং 16 সালের প্রজ্ঞাপনটার বাস্তবায়নের জন্য আমরা আজকে সবাই একত্র হয়ে দাবি জানাচ্ছি। গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা আমরা এখানে সবাই সমবেত হয়ে মানববন্ধন করতেছি যে তৎকালীন সরকার 2004 এবং 2016 সালে আমাদের সকল চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং আমাদের যে পুনঃপেনশনের একটা প্রজ্ঞাপন জারি করেছিল, সেই প্রজ্ঞাপন অনুযায়ী সকল অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে প্রেস ক্লাবে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছি এবং প্রেস ক্লাব থেকে ডিসি অফিস পর্যন্ত একটা র্যালি করেছি এবং ডিসি অফিসে এসে আমরা সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা আমাদের স্মারকলিপি পেশ করেছি। আমাদের দাবিগুলো হচ্ছে সরকার ঘোষিত 2004 সালের এবং 2016 সালের প্রজ্ঞাপন বাস্তবায়ন, যেটা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অন্যান্য সকল প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন কার্যকর হয়েছে এবং তারা সুবিধা পাচ্ছে। শুধুমাত্র গ্রামীণ ব্যাংক এই কর্মসূচিটা পালন করছে না এবং এই প্রজ্ঞাপন তারা কার্যকর করছে না। কী কারণে করছে না এটা আমরা জানি না। আমাদের এটা ন্যায় সঙ্গত, আমাদের এটা দাবি এবং আমরা এটা আমাদের ন্যায্য পাওনা। সরকার যে জায়গায় আমাদের পাওনা ঘোষণা করেছে প্রজ্ঞাপনের মাধ্যমে, বাংলাদেশের সকল প্রতিষ্ঠান এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং সকল ব্যাংকগুলোও পাচ্ছে, কিন্তু গ্রামীণ ব্যাংক সরকারি পর্যায়ের একটা ব্যাংক, সে গ্রামীণ ব্যাংকে এই কর্মকর্তা কর্মচারীদের এই সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে, যাতে আমাদের এই 2004 সাল এবং 16 সালের প্রজ্ঞাপন কার্যকর করে আমাদের সুবিধা আমরা পাই। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি আমরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা পেশ করলাম এবং জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে আশ্বস্ত করলেন যে উনি ওনার দায়িত্বে এটা যথাস্থানে প্রেরণ করবেন।